আজকের ভিডিওটি মূলত হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন এবং যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য, স্পেশালি তাদের জন্য। তো আমি দেখুন একটা দেখতে পাচ্ছেন একটা ছবি আমি এখান থেকে কপি করে এখান থেকে হচ্ছে যে মুভ করে এনে ছেড়ে দিলাম, কিন্তু যখন আমি এটা আনলাম তখন হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন যে আর ফটোশপে নিচে could not use the move tools because the scratch disk are full, ওকে দিলাম। তো এটা কি জন্য আসে? তো এটা আসার কারণটা হচ্ছে যে আমরা যখন কাজ করতে করতে অনেক সময় আহ, আমরা যে কাজগুলো করি তখন এগুলো হচ্ছে যে মূলত হচ্ছে র্যামে জমা থাকে। তো র্যামে উঠে নিয়ে সে র্যামে কাজ করে। তো র্যাম যখন ফুল হয়ে যায় তখন এই ধরনের মেসেজ বা বার্তা দেয়। তো আমরা এখানে দুইটা স্টেপ দেখাবো যে দুইটা স্টেপ ফলো করলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে? তো তার জন্য যেটা করতে হবে, আমাকে দুইটা স্টেপ ফলো করবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি চলে যাবো হচ্ছে যে গ্যালারিতে, এখান থেকে হচ্ছে যে ফোল্ডার অপশন চলে যাবে। এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন যে দিস পিসি অথবা মাই কম্পিউটার থেকে যে সি ড্রাইভটা আছে আপনার সি ড্রাইভে চলে যাবেন। এখানে হচ্ছে দিস পিসি থেকে, যেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, দিস পিসি থেকে আছে আপনার সি ড্রাইভে চলে গেলাম। এখানে প্রপার্টিজ, সি ড্রাইভ থেকে প্রপার্টিজে যাওয়ার পরে দেখুন ডিস্ক ক্লিন আপ, তার উপরে দেখতে পাচ্ছেন যে স্পেস, আমার কতটুকু স্পেস খালি আছে এবং কতটুকু আমি ব্যবহার করছি এটা এই জায়গায় উল্লেখ আছে। তো এখন দেখুন দেখতে পাচ্ছেন যে ফ্রি স্পেস 5.5.94 জিবি। তো আমি এটাকে ডিস্ক ক্লিন আপ করবো, যদি কতটুকু হয় দেখুন ক্লিন আপ করার পরে একটু বাড়ছে 6.20 জিবি। তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপের অপশনটা ক্লিক করার পরে এখানে একটা সাইট চলে আসছে। এখানে দেখুন দেখতে পাচ্ছেন ইউ ক্যান ইউজ ডিস্ক ক্লিন আপ টু ফ্রি আপ এত জিবি 1.8 জিবি, মানে এত জিবি পর্যন্ত আপনি ফ্রি পাবে। তো ক্লিন আপ সিস্টেম ফাইল এখানে ক্লিক করতে পারেন, অথবা দেখতে পারেন যে ভিউ ফাইলস। তো এই ফাইলগুলিকে আমি ক্লিন করাতে চলে গেছে, এখানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ডিস্ক ক্লিন আপ অপশনটা চলতেছে, ক্যালকুলেটিং করতেছে। তো ক্যালকুলেটিং করার পরে হচ্ছে যে আমরা দেখবো যে আসলে এই প্রথম ধাপটা আমরা অনুসরণ করবো, তা এরপর হচ্ছে যে পরবর্তী একটা ধাপ আমরা করব। তো দেখেন এখানে ওকে দিলাম, ডিলিট ফাইলস। তো ডিলিট ফাইলস দেওয়ার পরে ডিস্ক ক্লিন আপ, তো এটা প্রসেসিং চলতেছে। তো আমার যদি ডিস্কটা ক্লিন করতেছে যে অবাঞ্ছিত যে সমস্ত ইগুলি আছে, দেখুন 6.15 জিবি স্টোরেজ ফ্রি হয়েছে, মানে এরকম ফ্রি আছে, ফ্রি স্পেস আছে, আগে একটু কম ছিল। তো এখন হচ্ছে যে দেখেন ওকে দিব, ওকে দেওয়ার পরে এটা প্রসেসটা আবার শেষ করলাম আমি। এখন এডিটে চলে যাবো, ফেসবুক সরি এখান থেকে হচ্ছে যে ফটোশপ থেকে এডিটে চলে যাবো। এখন প্রিফারেন্সেস থেকে চলে যাবো হচ্ছে যে এডিট প্রিফারেন্সেস, এখান থেকে চলে যাবো হচ্ছে পারফরমেন্স। তো এটা পারফরমেন্সে গেলে আপনি দেখতে পাবেন যে কতটুকু আপনি ইউজ করতেছেন, র্যাম কতটুকু জায়গা খালি আছে, কতটুকু আপনি ইউজ করতেছেন। তো এখান থেকে হচ্ছে দেখুন ফটোশপে কতটুকু ইউজ করতেছে। তো এটা এটা আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এটা দেখে নেবেন, এটাকে আমি কোনো কিছু করতে বলবো না। তো আমরা ফলো করবো তার পরবর্তী স্টেপ। দেখুন দেখতে পাচ্ছেন এই পাশে পারফরমেন্সের নিচে স্ক্র্যাচ ডিস্ক, ওই যে স্ক্র্যাচ ডিস্কে এখানে আমি ক্লিক করব। এই ক্লিক করার পরে দেখুন দেখতে পাচ্ছেন যে আমি আমার ড্রাইভে যতগুলো ড্রাইভ আছে, আমি হচ্ছে যে প্রাইমারি যে মেমোরিটা আছে ওটা তো জমা আছে, আমি চাচ্ছি যে এই সি ড্রাইভের পাশাপাশি অন্য একটা ড্রাইভে এটা রেখে দেবো, যাতে করে আমার এটা ফুল না দেখায়। তো আমি দেখেন ডি ড্রাইভ ব্যবহার করতে পারি, শুধুমাত্র ডি ড্রাইভটা ব্যবহার করবো, তারপরে কোনো ব্যবহার করবো, ওকে দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে যে এটাকে আমি চেক করবো যে আসলে ঠিক হয়েছে কিনা। তো আমি চলে গেলাম পুরের মতো। তো এটাকে আমি কপি বা কাট করে ধরে এদিকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে দেখুন দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে যে আমার ওই ধরনের কোনো মেসেজ যে বার্তাটা ডিস্ক ফুল বলছিল, তো এটাকে কিন্তু প্রথমে আমি ইচ্ছা মতো রিসাইজ করতেছি। দেখুন কোনো মেসেজ বা বার্তা আমাকে দিচ্ছে না, তার মানে হচ্ছে যে আমার কাজটা ওকে। তো এটাই হচ্ছে প্রসেসটা, আশা করি সকলে উপকৃত হবেন।